নবীজির জিন্দেগি থেকে আজকে আমি 5টি পয়েন্ট আলোচনা করব। এই 5টি ফর্মুলা, এই 5টি পয়েন্ট যেই রাষ্ট্র অনুকরণ আর অনুসরণ করবে, একটি আধুনিক ও কল্যাণকর রাষ্ট্র তৈরি করার জন্য পদক্ষেপ নিতে হবে 5টি। আওয়াজ দিয়ে বলুন কয়টি? আরো জোরে কয়টি? 5টি পদক্ষেপ নিতে হবে। যার 1 নম্বর হলো আদর্শ কল্যাণকর রাষ্ট্র তখনই হবে, দরদির আমার, রাষ্ট্রের জনগণদেরকে তাওহীদ ভিত্তিক মনোভাব তৈরি করতে হবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, কোন রাষ্ট্র যদি চায় যে এই রাষ্ট্রটা আধুনিক কল্যাণকর একটি আদর্শ মডেল রাষ্ট্র হয়ে যাক, তাহলে সেই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে, জনগণের মনটাকে, তাদের ঈমান আকীদাকে তাওহীদ ভিত্তিক মনটাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। দরদির আমার, যেই রাষ্ট্রের মধ্যে তাওহীদবাদী নাই, যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর উপরে ভরসা নাই, যেই রাষ্ট্রের মধ্যে দরদির আমার আস্থা ভরসা একমাত্র আল্লাহর উপরে নাই, সেই রাষ্ট্র কখনো আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে। গভীর মনোযোগ দেবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, শুধু মদিনায় নয়, হিজরতের পূর্বে থেকেই আমার দয়ার নবী, তিনি দ্বীনের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। দরদির আমার, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ চলে আসলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি এখন থেকে এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিবেন, আর চুপি চুপি গোপনে নয়, এখন আপনি দাওয়াতটা দিবেন প্রকাশ্যে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী যখন নির্দেশ প্রাপ্ত হলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আমার দয়ার নবী তখন তৎকালীন সময়ে আমার দয়ার নবী মক্কা নগরীতে থাকতেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। দরদির আমার, এবার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাইকে বললেন, ও আমার চাচা জানরা, ও কুরাইশ গোত্রের লোকেরা, আমার চাচা যারা আছেন, সকলকে নবীজি সাফা পাহাড়ের পদদেশে তিনি ডাকলেন, দাওয়াত দিলেন। সবাই উপস্থিত হলো। আবু লাহাব, আবু জেহেল, কাফের মুশরিকরা উপস্থিত হলো। সাফা পাহাড়ের পদদেশে যখন উপস্থিত হয়েছে, আমার দয়ার নবী ডাক দেয়া বলে, ও আমার চাচা জানরা, ও আমার মুরব্বীরা, আমার অভিভাবকরা, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আমার নবী ডাক দেয়া বলেন, আচ্ছা বলুন তো, আপনাদেরকে যদি আমি বলি, ওই পাহাড়ের আড়ালে কোন শত্রুপক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি করে দিতে পারে, আপনারা কি বিশ্বাস করবেন? নবীজি এই কথা বললেন, সেইখানে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, কাফের মুশরিকরা ছিল। নবী বলছে, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের আড়ালে কিছু শত্রুপক্ষ আছে, যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি করতে পারে। নবী বলছে, ও চাচারা, বিভিন্ন গোত্রের লোকেরা, আপনারা কি বিশ্বাস করবেন? সকলে এক কথাই বলেছিল, ও মুহাম্মদ, ও ভাতিজা, কি বলো তুমি? এটা বলছোটা কি বিশ্বাস করব না? মানে এটা সামান্য একটা কথা। তুমি তো আমাদের কাছে আল আমিন, সত্যবাদী, as-সাদিক, তুমি তো আমাদের কাছে সত্যবাদী, আমরাই তো তোমাকে আল আমিন সার্টিফিকেট দিয়েছি, আর এই ছোট্ট কথা বিশ্বাস করব না, হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলেন, সকলে বলল, অবশ্যই বিশ্বাস করো ভাতিজা মুহাম্মদ, এটা খুবই সাধারণ কথা, কেন বিশ্বাস করব না? এবার দয়ার নবী বলে, ও আমার চাচা জানরা, আপনাদের চিন্তা ভাবনা যদি এই রকমই হয়, আপনাদের মনের অবস্থা যদি এই রকমই হয়, তাহলে শুনুন, আমি আজকে আপনাদেরকে একত্রিত করেছি, আমি সেই পরকালের ভয়ের কথা আপনাদেরকে প্রদর্শন করছি। আজকে আপনারা একমাত্র আল্লাহর গোলামি বাদ দিয়ে
আপনারা আজকে কেউ মাটির পূজা, কেউ মূর্তির পূজা, কেউ লাত মানাত উজ্জার পূজা নিয়ে ব্যস্ত। এইভাবে যদি আপনারা জীবন অতিবাহিত করে দেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আপনাদেরকে এমন আযাবে পাকড়াও করবে, আপনাদের কোনো বাঁচার উপায় থাকবে না। এই জন্য বলি, এক আল্লাহর দাওয়াত দিই, একমাত্র গোলামি করতে হবে কার? এই কথা যখন বলেছে, তখন আল্লাহর নবী তাদের কাছে খারাপ হয়ে গেছে। আলিহাদা জামাতানা, ও ভাতিজা মোহাম্মদ, তোমার তো মতলব বুঝতে পারি নাই। তুমি এই জন্য আমাদেরকে জামায়াত করেছো, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, তোমার ধান্দা বুঝেছি। এই কথা বলে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে ধিক্কার দিয়েছে, আমার দয়ার নবীকে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছে। কিন্তু এই নোংরা হাতের পাথর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্পর্শ করতে দেয় নাই। আমার আল্লাহ পাক নবীকে হেফাজত করেছে। বলি সুবহানাল্লাহ। তাওহীদের দাওয়াত দিতে হবে, এক আল্লাহর দাওয়াত দিতে হবে। সেই রাষ্ট্র তখনই একটা আধুনিক কল্যাণকর রাষ্ট্র হবে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক জনগণ যখন এক আল্লাহর গোলামি করার মন মানসিকতা তৈরি করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বিশ্ব নবী ততক্ষণ পর্যন্ত তাদের কাছে আল আমিন ছিল, আস-সাদিক ছিল, সত্যবাদী ছিল। কিন্তু নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, তখন আমার দয়ার নবী খারাপ হয়ে গেছে। আমার দিকে একটু লক্ষ্য করুন। বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা রয়েছে, বক্তা রয়েছে, হাজার হাজার ওয়াইজিন বাংলাদেশে আছে না নাই? আপনারা কি এখানে আছেন না নাই? আছেন? একটু হাত তুলেন তো, কে কে নাই? গল্প হচ্ছে, খেয়াল নাই এদিকে। দরদের আপনার কি কথা বোঝা যায়? বাংলাদেশে বক্তা শুধু সাইদি সাহেব আর মুফতি আমির হামজা, নাকি আরো আছে? কয়টা? 10-20টা তো হবেই। আল্লামা সাইদি সাহেব, মুফতি আমির হামজা, আর আইব আলী শেখ হুজুর, আর আমাদের ছেলে পোতার বয়সে জাকির, এই কয়েকটাই বোধহয় বক্তা, না আরো আছে? দরদের আমার, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব, মুফতি আমির হামজা ততক্ষণ আমাদের কাছে প্রিয় ছিল, আমাদের কাছে জনপ্রিয়তা ছিল, যতক্ষণ তিনি বেশি কথা বলে নাই। যখনই হকের কথা, তাওহীদের দাওয়াত দিয়েছে, কোরআনের ব্যাখ্যা করেছে, তখনই কোরআনের পাখি সাইদি সাহেবের ট্যাগ রাজাকার লাগিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু এই বাংলাদেশের ইতিহাস এই রকম নাই। বিশ্ব নবী ছিল আল আমিন আস-সাদিক, কিন্তু নবীজিকে তখন জাদুকর বলা হয়েছে, নবীকে আমার ভাইয়েরা স্বার্থপর বলা হয়েছে, আমার নবীকে মিথ্যুক বলা হয়েছে। ততক্ষণ পর্যন্ত তারা আমার নবীর বিপক্ষে একটাও কথা বলে নাই। যখনই আল্লাহর কথা বলেছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, তখনই আমার নবী খারাপ হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? দরদের আমার, তাফসীরে ফি জিলালিল কোরআনের একজন লেখক, যার নাম হলো সৈয়দ কুতুব শাহিদ, আপনারা অনেকে নাম শুনেছেন। এই তাফসীরে ফি জিলালিল কোরআনের রচয়িতা, তিনি যখন এই কিতাবটা লিখলেন, দরদের আমার, মিশরের হাজার হাজার বেনামাজি, হাজার হাজার বদকার যুবক সৈয়দ কুতুব শাহিদের এই তাফসীরটা পড়েছে, জেনেছে। যখন দলে দলে ইসলামের পক্ষে কোরআনের জোয়ার যখন শুরু হয়েছে, মিশরের প্রেসিডেন্ট সৈয়দ কুতুব শাহিদকে আর বাইরে থাকতে দেয় নাই, জেলখানার মধ্যে ভরেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সৈয়দ কুতুব শাহিদ, তাকে যখন অ্যারেস্ট করা হলো, আমার ভাইয়েরা মিশরের রাজধানী কায়রোতে, আমার ভাইয়েরা এই আন্দোলনটা, যুবকদের আন্দোলনটা তীব্র থেকে তীব্র আকার ধারণ করলো। এমন একটা পর্যায়ে সৃষ্টি হলো, দরদির আমার, সব যুবক একইবারে ঝাঁপিয়ে পড়লো যে সৈয়দ কুতুবের জন্য জীবন দিবে। বলি মারহাবা। এমন একটি পরিস্থিতিতে দরদির আমার, মিশরের প্রেসিডেন্ট গভর্নর চিন্তা ভাবনা করলো, সৈয়দ কুতুব শাহিদকে বাঁচিয়ে রাখা যাবে না,
তাকে ফাঁসিতে ঝুলানো হবে। এবার দেখুন, একই ধরনের কোরআন পড়েছে এক ধরনের আলেম আছে, যারা দেখবেন সুন্দর বিরিয়ানি খুরমা মিষ্টি খেয়ে জীবনযাপন করেছে। আবার একই রাষ্ট্রের আলেম আছে, মামলা খেতে খেতে জীবনটা শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? এখন অসংখ্য আলেম কথা বলছে দেখছি, মুফতি আমির হামজাকে নিয়ে কত বক্তাই কথা বলছে। আমরাও দেখেছি তোমরা কাদের সঙ্গে উঠা বসা করেছিলে, কাদের সাথে তোমার সম্পর্ক ছিল। কথা বলুন ঠিক না বেটি? সেই দিক যেতে চাই না। শোনো, এবার মিশরের জেলখানার একজন আলেম নিযুক্ত, সে এসে বলছে সৈয়দ কুতুব শাহিদকে, বলে হুজুর আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে, তার পূর্বে জেলখানার সিস্টেম অনুযায়ী আপনাকে এখন কালেমা পড়ানো হবে। যখন এই কথা বলে সৈয়দ কুতুব শাহিদ বলে, ও ইমাম সাহেব, আপনি আমাকে কালেমা পড়াবেন মানে কি? আপনি কি জানেন আমি কে? এই কালেমার ভাবগাম্ভীর্য, এই কালেমার তাৎপর্য, এই কালেমার অর্থটা মিশরের যুবকদের কলিজার মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, বিধায় আজকে আমাকে জেলখানার মধ্যে আসতে হয়েছে। সৈয়দ কুতুব শাহিদ বলেন, ও জেলখানার ইমাম সাহেব, আপনিও হুজুর, আপনিও ইমাম সাহেব, এই এই রাষ্ট্রের প্রধান, এই সরকার আপনাকে এই জেলখানা দায়িত্ব দিয়েছে, বেতন দেয়, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। আর আমিও আপনার মতন আলেম, কিন্তু হক কথা বলার কারণে আজকে আমাকে ফাঁসির মঞ্চে উঠতে হয়েছে। অতএব ও ইমাম সাহেব, আমাকে কালেমা আপনাকে পড়াতে হবে না, আপনার চাইতে এই কালেমার তাৎপর্য, গুরুত্ব জানা আমার আরো অনেক বেশি আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরদির আমার খেয়াল করুন, আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠনের এক নম্বর কাজ হবে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে তাওহীদ ভিত্তিক মনোভাব নিয়ে রাষ্ট্রটা তৈরি করতে হবে। কথা বলুন ঠিক না বেটি? শুধু ঠিক বলেই বাড়িতে বসে থাকলে চলবে, নাকি দাওয়াতি কাজ করতে হবে? আওয়াজ দিয়ে বলুন, দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? যতই বিপদ আসুক, যতই জুলুম আসুক, তাওহীদের দাওয়াত দিতেই হবে। রাষ্ট্রের জনগণগুলো যতটা আল্লাহর গোলামি করবে, আল্লাহর প্রতি আস্থা পেশ করবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথায় যে যতটা বেশি তৎপর হবে, সেই রাষ্ট্র আধুনিক কল্যাণকর রাষ্ট্র হবেই হবে। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো, খেয়াল করবেন দরদিরা আমার, একটি আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো রাষ্ট্রের ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণ, সকল মানুষকে মানব অধিকার দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? জনগণকে মানবাধিকার দিতে হবে। মানবাধিকার এটা আপনার নিশ্চিত করতে হবে। যে আসে সেই তো বলে যে জনগণের অধিকার নিশ্চিত করব। এই মানবাধিকার এটা নিশ্চিত করতে হবে। তার কারণ আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনার কাছে শুধু আপনার দলের লোকই গুরুত্ব পাবে এমনটা নয়। নিজের দল, অন্য দল, নিজের ধর্ম, ভিন্ন ধর্ম, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য মানবাধিকার, এই অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলুন ঠিক না বেটি? এই মানবাধিকার নিশ্চিতের মধ্যে বিশেষ কিছু গুণ আছে, যেমন ধর্মের অধিকার, ধর্মের অধিকার, সম্মানের অধিকার, জীবনের অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার। আমার ভাইরা, এইগুলো মৌলিক অধিকার নিশ্চিত করার দরকার আছে না নাই? কিন্তু আমরা দেখেছি নিজের দলের কর্মীদেরকে খুশি রাখার জন্য, নিজের দলটাকে প্রমোট করার জন্য অন্য দলের কর্মীদেরকে আমরা কর্মী মনে করি না, জনগণ মনে করি না। কিন্তু আমার আল্লাহ পাক কি বলছেন? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা فكأنما أحيا الناس جميعا। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক তিনি এইখানে বলেন, বান্দারে কেউ অন্যায় ভাবে, কেউ যদি একটা প্রাণ হত্যা করে, কেউ যদি অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করে একটা জীবন শেষ করে, সে যেন গোটা বিশ্বের সমস্ত জাতির মানুষগুলোকে হত্যা করলো। বলি নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, যে একজনের মানুষের জীবনটাকে রক্ষা করলো, সে যেন গোটা জাতির মানুষগুলোকে রক্ষা করলো। বলি না সুবহানাল্লাহ। আমরা মানুষের জীবন হরণ করতে চাই নাকি রক্ষা করতে চাই? আরো আওয়াজ দিয়ে বলুন, মানুষের জীবন হরণ করতে চাই নাকি রক্ষা করতে চাই? দরদের আমার, একটি আধুনিক আদর্শ কল্যাণকর রাষ্ট্র তখনই হবে আমার দয়ার নবী মানবাধিকার কাকে বলে কেমন শিখিয়েছেন। দরদের আমার, শুধু দল তো দূরের কথা, অন্যান্য কোন ধর্মের লোকদেরকেও ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আমার দয়ার নবী দাঁড়িয়ে আছে, একটি ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, দয়ার নবীর সামনে দিয়ে ইহুদির লাশ নিয়ে যায়, আমার দয়ার নবী লাশ দেখে দাঁড়িয়ে যায়। সাহাবীরা বলে, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আমার দয়ার নবী বলে, এইখান দিয়ে একটি মানুষের লাশ যাচ্ছে। সাহাবীরা বলে, নবী গো, এটা সাধারণ মানুষ না, এটা তো একটা ইহুদি। যখন এই কথা বলে, আমার দয়ার নবী ডাক দেয়, বলে, সাহাবীরা, সে ইহুদি হতে পারে, সে ইহুদি হতে পারে, আমি এইখানে দাঁড়িয়ে গেছি কারণ হলো আমি তাকে সম্মান দিয়েছি, আমিও তাকে সম্মান করছি। সে ইহুদি হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি, সে তো একটা মানুষ। কিছুদিন আগে আমরা দেখলাম নুরা পাগলা নামক এক পীরকে, ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়েছে। দেখেছিলেন ঘটনা? এটা কি আসলে সে বড় সুনামের কাজ করেছে, বড় সোয়াবের কাজ করেছে? সে যত বড়ই অন্যায় হোক না কারণ, মানুষকে তুলে পোড়ানো এটা ইসলামে জায়েজ বা বৈধ কোনো কাজ হতে পারে না। সে মানুষ, মারা গেছে, হিসাব নিকাশ দিবে কার কাছে? দরদের আমার, খেয়াল করুন, 2 নম্বর হলো রাষ্ট্রের ধল কালো, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যেই রাষ্ট্রের সমান অধিকার আপনি পেশ করতে পারবেন, মনে রাখবেন, খুব গভীর মনোযোগ দিয়ে একটা ছোট মুখে বড় কথা বলে যায়, মনে রাখবেন, কেউ যদি নিজের দলের দিকে একটু বেশি টান দিয়ে, যে এই দল আমার কর্মী আমার জন্য বেশি করেছে, বেশি খেটেছে, এই মনে করে যদি আপনি তাদের জন্য বেশি ফ্যাসিলিটি দেখাতে যান, আর ছোট দৃষ্টিপাত যদি অন্য কারোর প্রতি আপনি নিক্ষেপ করেন, তাহলে দেখবেন এটা আপনাদের জন্য কল্যাণকর নয়, অকল্যাণ বয়ে আনবে। কথা বলুন, ঠিক না বেঠি? কাউকে ছোট করে দেখার অবকাশ নেই। মানুষ ভুল করতে পারে, দাওয়াত দিয়ে শুধরে তাদের মাথে হাত বুলিয়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কথা বলুন, ঠিক না বেঠি? দরদের আমার, 3 নম্বর শোনন, আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠনের 3 নম্বর অন্যতম একটি গুরুত্বপূর্ণ যেই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হলো রাষ্ট্রের ন্যায় নীতিবান সুষ্ঠু ইনসাফ ভিত্তিক বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে বিচার আছে? আওয়াজ দিয়ে বলুন, বিচার আছে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, বিচার আছে? টাকা যার, বিচার তার। মনে করেছে হুজুর এতদিন বিচার পাই নাই, এখন তো বিচার পাচ্ছি। এখন বিচার পাচ্ছেন 100%? আপনি থানায় যান, আপনার টাকা আছে, আপনার বিচার আছে। ঘুষ আছে, আপনার মামলা লড়বে। ঘুষ নাই, এখনো ঘুষ ছাড়া মামলা লড়ে না। কথা বলুন, ঠিক না বেঠিক? আমি নিজে তার প্রমাণ। ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়েরা সুদ ঘুষ মুক্ত সমাজ তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন আমার ভাইরা রাষ্ট্রে না প্রবেশ করবে। কথা বলুন, ঠিক না বেঠিক? দরদের আমার স্মরণ, একটি আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র তৈরি করতে হলে আমার দয়ার নবীর দেখানো
আমার ভাইয়েরা, আদর্শ থেকে একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য 5টি ফর্মুলা বলছিলাম। কয়টি? 1 নম্বর হলো রাষ্ট্রের জনগণগুলো তাওহীদ ভিত্তিক মনোভাব তৈরি করবে, যে এই রাষ্ট্রের জনগণগুলো। 2 নম্বর হলো দরদিরা আমার, মানবাধিকার অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। 3 নম্বর হলো একটা রাষ্ট্র, আধুনিক কল্যাণকর রাষ্ট্র তখনই গঠন হবে সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা সুষ্ঠু সুন্দর বিচার যখন কায়েম হবে। কথা বলুন ঠিক না ব্যাটি? কথাটা আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কি স্মরণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন যার যা আমানত, আমানতদার লোকদের কাছে আমানতটা পৌঁছিয়ে দাও। একটু কথা বলবেন, আজকের এইখানের বক্তা আমি, বিশেষ বক্তা, বক্তার কাছে শ্রোতারা আপনারা কিন্তু কি আমানত, ঠিক না বেঠিক? তদ্রূপ দরদের আমার শ্রোতাদের কাছে বক্তাও একটা আমানত। এই আমানতটা রক্ষা হবে কিভাবে? বক্তার আমানত আপনারা রক্ষা করবেন, একটা সুশৃঙ্খল পরিবেশ দেবেন। কোরআনের আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন আসবে তখন আওয়াজ দেবেন, কোন সাইড টক হবে না। আর শ্রোতারা যে বক্তার কাছে আমানত, বক্তার কাজ হবে কিচ্ছা কাহিনী, বাপ দাতার কাহিনী না বলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো শ্রোতাদেরকে যখন বলবে, শোনাবে, বক্তা তখন শ্রোতাদের আমানতটা রক্ষা করেছে। কথা বলুন ঠিক না বেঠি? ইমাম সাহেবের কাছে সমস্ত মুসল্লি আমানত, মুসল্লিদের কাছে ইমাম সাহেব আমানত না। এটা ইমাম সাহেব খেতে পেলো কি পেলো না মুসল্লিদের দেখার দরকার নাই, তাই তো? আমাদের খেয়াল করেন, মুসল্লিরা যেমন করে ইমাম সাহেবের কাছে আমানত, ইমাম সাহেব ও মুসল্লিদের কাছে আমানত। আমি বলতে চাই, একটি রাষ্ট্রপ্রধান যিনি হবে, রাষ্ট্রের কর্তা যিনারা হবে, শুধু নিজের দলের কর্মীরা শুধু আমানত নয়, সেই দলের, সেই রাষ্ট্রে যিনি, যারা রাষ্ট্র গঠন করবে, তার নিজের দলের, বিরোধী দলের, এমন কি আমার ভাইরা ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত জনগণ রাষ্ট্রের কাছে একটি আমানত। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা বোধহয় বুঝেন নাই, কথা কি বোঝা যায়? রাষ্ট্রের কাছে গোটা দেশের মানুষ কি, প্রত্যেকটা জনগণ, শুধু রাজধানীর মানুষগুলো আমানত, নাকি আমাদের কাশাডাঙ্গায় পবার মানুষগুলো আমরাও রাষ্ট্রের কাছে আমানত? আমানত না? এবং রাষ্ট্র গঠন করবে কারা, রাষ্ট্র দায়িত্ব আসবে কারা, সেই রাষ্ট্র দরদের আমার জনগণের কাছে এটা আমানত। আমানতটা কি? আমানতটা হলো আপনি একটা মতামত দেবেন, আপনি একটা পরামর্শ দেবেন, আপনার মতামতের এটা আমরা বহিঃপ্রকাশ ঘটাই একটা ভোটের মাধ্যমে। কথা বলুন ঠিক না বেটি? আপনার ভোট, এই আমানতটা আপনি যাকে তাকে দিতে পারেন না। কোনো সুদ ঘুষ চাঁদাবাজি, কোন অন্যায়কারীকে যদি আপনার এই আমানতটা আপনি দেন, অতএব আপনি এই আমানতের খেয়ানত করলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেটি? আপনার দেওয়া এই সমর্থন, আপনার দেওয়া এই আমানত ভোট পেয়ে কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি সুদ ঘুষের ব্যবসা করে, আমার ভাইরা কেউ যদি রাষ্ট্রীয় অরাজকতা সৃষ্টি করে, মানুষের অধিকার নিয়ে কেউ যদি খেয়াল না করে, আপনি সমর্থন করেছেন, ওই নেতা যদি জাহান্নামে যায়, আপনি সমর্থন করার কারণে নেতার পিছে পিছে আপনাকেও জাহান্নামে যেতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলুন ঠিক না বেঠিক? বলছিলাম আমানত রক্ষা করতে হবে,
আল্লাহর নবীর আদর্শ কেমন ভাবে সাহাবীরা লক্ষ্য করেছিলেন। দরদিরা আমার খেয়াল করুন, আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন এবং যখন তোমরা মানুষের মাঝে যখন বিচার ফায়সালা করবে, অবশ্যই এই বিচারটা ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক আদল বিচার করার দরকার আছে না নাই? আদল বিচার হলো যেখানে যেমন বিচার হওয়া দরকার সুষ্ঠু বিচার হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা সাক্ষী আছি, আমার ভাইরা, নিজের দলের লোক যদি 10টা খুন করে সব মাপ, নিজের দলের লোক 100টা অন্যায় করে সব মাপ, অন্য দলের কেউ অন্যায় করলে মাপ নাই, বিচারটা কড়াকড়ি হয়। কথা বলুন ঠিক না বেঠি? দরদির আমার, এই জায়গা থেকে আমরা যখন বের হয়ে আসতে পারবো, ন্যায় নীতিবান নিষ্ঠার সাথে বিচার যখন আমরা করতে পারবো, তখনই একটি রাষ্ট্র আধুনিক কল্যাণকর রাষ্ট্র হতে পারে। আর একবার বলুন কথা ঠিক না বেঠি? মাখজুম গোত্রের সম্ভ্রান্ত, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন নারী চুরি করেছে। বিচার এখন হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চুরির বিচার হলো হাত কি করো, হাত কেটে দাও। চুরির বিচার হলো হাত কেটে দাও। দরদির আমার, কুরাইশ বংশের মাখজুম গোত্রের সবচাইতে প্রভাবশালী একটি গোত্রের একটি নারী চুরি করেছে। এবার সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে। আমার বিশ্ব নবীর বিচার হলো, দয়ার নবী কখনো বিচারে বংশ দেখে না, আমার দয়ার নবী বিচারে কখনো উঁচু নিচু করে না। আমার বিশ্ব নবীর বিচার হলো আদল, ন্যায় নীতিবান ইনসাফ ভিত্তিক। আমার দয়ার নবী বিচার কায়েম করেই ছাড়বে। কথা বলুন ঠিক না বেঠি? সাহাবীরা এবার পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই মেয়েটা চুরি করে ধরা পড়েছে, নবী গো, এই মেয়েটা হলো সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন নারী, সে ভুল করে চুরি করেছে। কিন্তু নবী গো, তার যদি হাত কেটে ফেলা হয় তাহলে আমাদের ধর্মের, আমাদের দলের একটু ক্ষতি হয়ে যেতে পারে, কিছু মানুষ কেটে যেতে পারে। আমার দয়ার নবী ধমক দিয়ে সাহাবীদেরকে বলেছেন, এই কথা তোমরা কিভাবে বলো? এইভাবে কিভাবে বলো? সাহাবীরা তোমরা শোনো, লাউ কানা ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাদাতুহা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, সাহাবীরা তোমরা শোনো, মাখজুম গোত্রের নারী তো চুরি করেছে। আল্লাহি আল্লাহি, আমার আল্লাহর কসম, এই জায়গায় মাখজুম গোত্রের নারী না হয়ে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে আলাদা করে দিতাম, একটু দেরি করতাম না। বলি সুবহানাল্লাহ। এই হলো বিচার। এই রকম বিচার তো আমাদের কাশাডাঙ্গায় আছে, আছে না নাই? মানে আপনারা চুপ থাকলেন তার মানে আছে। আওয়াজ দিয়ে বলুন, এই রকম ইনসাফ ভিত্তিক বিচার কি আছে? কাশাডাঙ্গায় নাই, রাজশাহীতে তো আছে। আর একটু আওয়াজ দিয়ে বলুন, বাংলাদেশে আছে? বাংলাদেশে নাই। এই বিচার যতক্ষণ কায়েম না হবে, ন্যায় নীতিবান ইনসাফ ভিত্তিক বিচার যতক্ষণ আপনার কায়েম না হবে, সেই রাষ্ট্র কখনো আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে। নবীর আদর্শ থেকে, আমার নবীর পথে, লা নবিয়্যা বা'দা আনা মুহাম্মদ, আর নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না। লা নবিয়্যা বা'দা, নবী বলছেন যে আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো, নবী বলেন আমার বড় আশা বা আমার এটা বিশ্বাস হয় যে আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো, অন্য কেউ নয়, তিনি হলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী হিসেবে পৃথিবীতে আগমন করতেন। বলি না সুবহানাল্লাহ। নবী কি এমনি এই সার্টিফিকেট দিয়েছে? আল্লাহর নবী দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেটের নাম ঘোষণা করেছেন। কয়জন? 10 জন। তার মধ্যে 2 নম্বরে যেই ব্যক্তিটির নাম, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার খেয়াল করুন, ওমর
নবীর কাছ থেকে আদর্শ কেমন শিখেছেন? এত রাগান্বিত একজন নবী, হযরত এত রাগান্বিত একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান একটি অপরাধ করলো। দরদির আমার, একটি অপরাধ করেছে। সন্তানের নাম হলো আবু শাহমা। অপরাধ করেছে। সবাই এবার চিন্তা করছে, চায়ের স্টলে বিভিন্ন মোড়ে চত্বরে বলা বলি করছে, ওমরের সন্তান তো এবার ধরা খেয়েছে। ওমরের সন্তান আবু শাহমা একটি অপরাধ করেছে। এবার দেখব ওমরের সন্তানের বিচার আসলে সুষ্ঠু হয় কি হয় না। নাম কি? আবু শাহমা। আওয়াজ দিয়ে বলুন, নাম কি? আবু শাহমা। ওমরের সন্তান আবু শাহমা নাবিস খেয়েছে। কি খেয়েছে? আওয়াজ দিয়ে বলুন, কি খেয়েছে? নাবিস খেয়েছে। এই নাবিস কাকে বলে জানেন? নাবিসটা হলো, এই নাবিস হলো দরদের আমার আরব কান্ট্রিতে তখন সবচাইতে একটি জনপ্রিয় শক্তিশালী খাবার ছিল। এক গ্লাস দুধের মধ্যে কিছু খুরমা ছেড়ে দিলে পরের দিন সকালবেলায় সেই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার প্রাণ প্রিয় ভাই হাফেজ মাওলানা খায়রুল ইসলাম ভাই, উনি মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক ভাইয়ের খেদমতকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। ওমরের সন্তান আবু শাহমা নাবিস খেয়েছে। এই নাবিস কাকে বলে? নাবিস হলো ধরুন আমরা এক গ্লাস দুধের মধ্যে কিছু খুরমা ছেড়ে দিলে এটা রাতের মধ্যে কিছু রস ছেড়ে এই দুধের কালারটাও খুরমার কালার হয়ে যায়। পরের দিন সকালবেলায় এই নাবিসটা খেতে বড় সুস্বাদু এবং শক্তিশালী হয়। কিন্তু যদি 2 দিন 3 দিন পার হয়ে যায় তখন আর এটা জায়েজ বা বৈধ নাবিস খাবার থাকে না। এই খাবারটা একটু মাতলামি ভাব চলে আসে। ওমরের সন্তানের নামে বিচার করা হয়েছে। ওমর, তোমার সন্তান নাবিস খেয়েছে, মাতলামি করছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাকলেন। সন্তানকে ডাক দিয়ে বলছে, তুমি কি মদ খেয়েছো? তুমি মাতলামি করছো? বলছে, না আব্বাজান, আমি মদ খাই নাই। কি খেয়েছো? নাবিস খেয়েছি। তুমি নাবিস খেয়েছো? তবে বাবা, আব্বাজান আমি নাবিস খেয়েছি, কিন্তু এইটা একটু দেরি হয়ে গেছিল খেতে, 2-3 দিন পার হয়ে গেছিল, তো আমি আর ফেলে না দিয়ে খেয়ে ফেলেছি। আর 2-3 দিন পার হয়ে গেলে একটু মাতলামি ভাব চলে আসে। ওই যে তাড়ি খেলে যেমন হয় না, মদ খেলে তাড়ি খেলে খাম্বাকে বলে, বেটা একটু সাইড দে, একটু হট। এইগুলো কেন হারাম করা হয়েছে? আচ্ছা বলুন তো, মদ খাওয়া হালাল না হারাম? ওই তো যারা খায় তারা বললো না, কিন্তু মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া, হিরোইন খাওয়া, আফিন খাওয়া, তারপর চাচা বাবা কত কিছুই না আছে। দরদের আমরা এইগুলো খেলে সর্বপ্রথম আপনার নিজের ভিতরের পালস গুলো নষ্ট হয়ে যায়। যারা তাড়ি খায়, মদ খায়, আফিন খায়, হিরোইন খায়, আরো যত কিছু খায়, এরা বেশি দিন লাস্টিং করে না। দেখবেন কিছুদিনের মধ্যেই ভুলবে, শেষ। যদি কিছু যারা বেঁচে যায়, যারা বাঁচে দেখেন যে মরে না, দেখবেন যে এরা মরেনি সহজে, কিন্তু ভিতরে এই তো সব শেষ, যত পার্টস রয়েছে সব শেষ। মরে না, কিন্তু এই করে হাঁটবে, মানে ওই তো ঠিক নাই ভিতরে, এরকম চোখ মুখ উল্টা পাল্টা করে হাঁটে। দরদের আমার শোনন, মদ খাওয়া এমনিতেই হারাম হয় নাই। মদ খেলে, হিরোইন খেলে, তাড়ি খেলে, এইরকম নেশা খেয়ে মাতলামি করলে ভিতরটা সব শেষ হয়ে যায়। আবু শাহমা বলে, আব্বা জান আমি তো মদ খাই নাই। তুমি দেরি করে কেন খেয়েছো? তুমি অপরাধী, অপরাধ হয়েছ। তুমি নাবিস খেয়েছো, নাবিসের হক আদায় করে খাও নাই। রাতে ভিজিয়ে পরের দিন খেলেই এটা অপরাধ হতো না। 2-3 দিন পরে যখন তুমি খেয়েছো, তোমার মধ্যে মাতলামি ভাব এসেছে, অতএব তুমি এটা বৈধ কাজ করো নাই, এটা অন্যায় হয়েছে। কোরআন ইজমা কিয়াসের বিচার অনুযায়ী কোরআন বলছে তোমার বিচার হবে এখন 80 দুররা আঘাত তোমাকে মারতে হবে। বলি সুবহানাল্লাহ। সকল মানুষ অবাক, উমর তার সন্তানকে কি মারবে? প্রেসিডেন্ট কাকে বলে? আদর্শ কল্যাণকর রাষ্ট্র তখন হবে
নবীর তৈরি করা সাহাবী দেখেন, দরদির আমার এবার জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডাকা হলো। এবার ডেকে বলল, তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো, এবার মার শুরু করো। দরদির আমার প্রেসিডেন্টের সন্তান আসামি, বিচারক হলো প্রেসিডেন্ট আর আসামি হলো দরদির আমার সন্তান আবু শাহমা। দরদির আবার এবার যখন মারতে হুকুম করে, বলুন তো এই জল্লাদের কি ঠিক থাকে? সে চিন্তা করছে, বাইরে বাপরে বাপ, এখন সন্তানের উপর রাগ করে হয়তো মারতে বলছে, কিন্তু আমি যদি উপযুক্ত শক্তি দিয়ে যদি মারি, নিশ্চিত কনফার্ম আমার চাকরি শেষ। ঠিক না ব্যাঠিক? এই চিন্তা ভাবনা নিয়ে আঘাত করে, আঘাত করে চাবুক দিয়ে দৌড়া মারা শুরু করে, কিন্তু হাত কাঁপে, হাত কাঁপতে শুরু করে। ওয়াহিদ ইসনান সালাসা আরবা, 1 2 3 4টা যখন আঘাত মারে, ওমর বলে, তোমার এই মারের পছন্দ আমার হয় নাই। ওমর বলে, তুমি আমার সন্তানকেও মারছো, আমার তোমার চাকরিও ঠিক রাখছো, এটা তো তুমি কোরআনের আইনের সঙ্গে বিয়াদবি করেছো। বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাদেম রে, চাবুকটা আমার কাছে দে। এবার ওমর নিজের সন্তানকে আবার ওয়াহিদ বলে মার শুরু করে। ওয়াহিদ ইসনান সালাসা আরবা, এইভাবে যখন মার শুরু করে, সকলে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এক তো হবে না, এখন খমসা 5 থেকে শুরু করেন। ওমর বলে, এই জল্লাদ যেইভাবে আঘাত করেছে, এই আঘাতটা আমার পছন্দ হয় নাই, আবারও 1 থেকে গণনা করা শুরু হবে। দরদের আমার একটি বর্ণনায় পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু শাহমা নিজের সন্তানকে 1 2 করে 80টা আঘাতের মধ্যে যখন 40টা আঘাত শেষ হয়েছে, সে অসুস্থ হয়ে পড়ে। এক বর্ণনায় পাওয়া যায় সে অসুস্থ হয়ে মারা গেছে, আবার অন্য এক বর্ণনায় পাওয়া যায় 40টা ওমরের আঘাতে আবু শাহমা তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেমন বিচারক, কেমন প্রেসিডেন্ট, খেয়াল করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, সন্তানের জন্য গোসলের ব্যবস্থা করেছে, কাফন দাফনের ব্যবস্থা করেছে, কবর খনন করা হয়েছে। সন্তানের লাশ রাখার আগে ওমর সকলকে ডাক দিয়ে বলে, ও আমার জাতি ভাইরা, তোমরা যারা উপস্থিত আছো সবাই মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। আমার সন্তান আবু শাহমাকে এখন কাফন দাফন করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এইখান থেকে একজন বাড়ি যাবে না, যতক্ষণ আমি তোমাদেরকে অনুমতি না দেব। তার কারণ আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তানের বিচার এখনো শেষ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের অভিভাবককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের দিন আমার সন্তানের এই অপরাধ সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি লাজবাব হয়ে যাব, আমি তো ধরা খেয়ে যাব। ওমর ইবনুল খাত্তাব পদ্মজাহানের প্রেসিডেন্ট ডাক দেয়া বলে, তোমরা ততক্ষণ যাবে না। এবার যখন কাফন দাফন মাটি হয়ে গেল, দরদিরা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার দেখুন সকলের উদ্দেশ্যে বলে, আমার সন্তানকে 40টি আঘাত দেওয়া হয়েছে, এখনো 40টি দৌড়া বাকি আছে। ওমর ডাক দেয়া বলে, তাড়াতাড়ি সেই তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আসো, চাবুকটা নিয়ে আসো, আমার সন্তানের বাকি 40টাও আমি বাকি রাখতে চাই না। চাবুকটা নিয়ে এসে কলিজার টুকরা সন্তান আবু শাহমার কবরের উপরে বাকি 40টা 1 2 করে বাকি 40টা আঘাত কবরের উপরে পরিপূর্ণ 80টা করে বিচার সুসম্পন্ন করেছে। বলি সুবহানাল্লাহ। আদর্শ কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করতে হলে বলুন তো এই রকম একজন ওমরের দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই?
এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো।